যে চিনিগুড়ার খুদ আছে না, চিনিগুড়ার চালের খুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন, নিশ্চয়ই আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতে আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়েছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আর আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অনুরোধ রইল আমার ভিডিওর লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি যেখানে চিংড়ি মাছ, মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে কষাইতেছি। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, আর রান্না করব মুরগির মাংস। তো তার জন্য আমি যে এখানে করলা ভাজি করার জন্য চিংড়ি মাছ কষাইতে আসি। আর আমি চিংড়ি মাছটা অনেক একটু বড় বড়, তো তার জন্য আমি, আপনারা খেয়াল করলে হয়তো দেখেছেন যে আমি চিংড়ি মাছ কিন্তু কেটে কেটে দিছি, কারণ মাঝখান দিয়ে কেটে দিছি। কারণ যেহেতু করলা ভাজি এত বড় বড় চিংড়ি মাছ দেওয়ার প্রয়োজন নাই, একটু কেটে কেটে দিলেও মানে সম্পূর্ণ করলার সাথে মিশে যাবে। তো তার জন্যই, তো এই যে আমি কিন্তু এখন করলাটা দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। তো আমার আপু ভাইয়েরা, আন্টি যারা যে যেখান থেকে দেখতেছেন, প্লিজ সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন সবাই। আর এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস। এটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে, তো এখন আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব আদা বাটা, হলুদ মরিচের গুঁড়া। তো সব মশলা দিয়ে আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিব। আর এটা মাখিয়ে রান্না করলে, আপনারা যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি মাখিয়ে রান্না করি বেশিরভাগ। তো আমার মাখিয়ে রান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো তার জন্য আমি সব মশলা দিয়ে মাখিয়ে তারপর রান্না করি। আর এটা কিন্তু সব মশলার দিয়ে, তেল দিয়ে আর সব মাখিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো তার জন্যই আমি এভাবে রান্না করি। তো এখানে দেখে নিয়েছেন যে আমি সব মশলা কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন সব মশলা দিয়ে আমি ভালোভাবে এখন মাংসটা মেখে নেব ভালো করে, যাতে মাংসর ভিতরে ভিতরে মশলাটা পৌঁছায়। আর এতে কিন্তু লবণ কম হবে, লাগবে না। আর মাংসের ভিতরে যে মশলাটা ঢুকিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তো এই যে আমি এখন উপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে আবার একটু মাখিয়ে নিব। আর এখন আমি মাংস রান্না করব। তো তার জন্য আমি চুলাতে যে কড়াই বসাই দিয়ে এখন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলো পেঁয়াজ কুচি। এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আমি ভালোভাবে এখন পেঁয়াজটাকে লাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করব, লাল লাল, হালকা লাল লাল হবে, বাদামি কালার। তো
তো তার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিব। আর এখন আমি দিয়ে দেবো এখানে এলাচ, দারচিনি, তেজপাতা। তো এগুলো আবার আমি এখন কড়াইতে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি যে মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর এই মুরগির মাংস আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এটা কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তো প্লিজ আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ কমেন্ট না করলে কিছুই বোঝা যায় না যে আমার ভিডিও কি ভালো হইতেছে না মন্দ হইতেছে। আপনারা যদি কমেন্টে জানান তাহলে কিন্তু আমি সংশোধন করতে পারি। তো এই যে রুকসানা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে যে দুইটা ভুল হয়েছে ভুল ধরাই দেওয়ার জন্য। তো আমি এটা কোনো কিছু মনে করি না। আমি আরও অনেক বেশি আগ্রহ বাড়লো আমার যে আপনি আমার সব কিছু যে বুঝাই দিছেন। আর আমি কিন্তু রান্নাটা সকাল সকালে বসাই দিছি। তো এই যে সকালে আবার বাঁচতে খুদের ভাত, আমাদের এখানে খুদের ভাত বলে। তো এই যে খুদের ভাত রান্না করছে। আর এখানে 3-4 আইটেমের ভর্তা বানাইছে। তো আমি আবার চলে আসছিলাম, কারণ আমার তরকারিটা বসাইছি চুলাতে। তো আমার এই যে ছোটো বোন ও আবার আমার জন্য খুদের ভাত নিয়ে আসছে। এই যে দেখেন সব আইটেমের ভর্তা আর খুদের ভাত। আর এই খুদের ভাতটা কিন্তু চিনি গুঁড়া চাল আছে না, ওই চালের খুদ দিয়ে রান্না করছে। তো এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। খুদের ভাত কিন্তু সবারই পছন্দ, কারণ এটা পছন্দের খাবার। তো এটা কে কে বেশি পছন্দ করেন তো তারা কমেন্টে জানাইবেন। আর আমার কিন্তু এটা অনেক পছন্দের খাবার। তো আমি যে লোভ সামলাতে পারি নাই, আনার সাথে সাথে কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর এই যে এদিকে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। তো আজকে রান্না বান্নায় ছিল মুরগির মাংস আর করলা ভাজি। তো আজকে আবার অনেক রোদ, তো তার জন্য এই যে ছোটো বোন অনেকগুলো আছে। তো ওরা এই যে আম পাড়ার জন্য যাইতেছে। তো আমি আবার ওদের পিছনে পিছনে যাইতেছি যে তো এই গরমে এই যে গাছ থেকে আম পেড়ে নিয়ে আমের ভর্তা বানাবে। তো তার জন্য এই যে ওরা আম পাড়তেছে। আর সবাই মিলে কিন্তু আম খেতে অনেক ভালো লাগে। তো এই যে আমার বোনরা ওরা তো সিবে দিয়ে পারতাছে, আর আমরা কিন্তু গাছে উঠে উঠে পায়রা পায়রা খাইতাম। তো অনেক মজা লাগতো। তো এই ছোটোবেলার কথা কিন্তু ওদের দেখলে মনে পড়ে যায়। তো দেখেন কীভাবে ওরা পারতাছে। এই যে এখানে আম পাড়া শেষ। তো এই যে সবাই মিলে জঙ্গলের থেকে টুকাইতে আছে আমরা এখানে। তো এই যে দেখেন পাড়া শেষ, টোকানের শেষ। আর এই যে সব ওই যে জামার মধ্যে রাখছে। তো এগুলা কিন্তু কষে ওর জামা নষ্ট হয়ে যাবে, কিন্তু বুঝে নাই, আগে রেখে দিয়েছে। তো এই যে আম তো পাড়া শেষ। তো এখন আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা হলাম আম নিয়ে। আম নিয়ে আসলাম, আর আমের ভর্তা খাবো না তাই কি আর হয়। তো এই যে এখানে মুন্নি আম কাটতেছে। আর আমরা এই আমের ভর্তা কীভাবে খাই সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমাদের পাশে থাকবেন। আর কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু সম্পূর্ণ দেখতে পাবেন না। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন। আর এখানে যে কাঁঠাল পাতা দিয়ে কিন্তু বানানো হচ্ছে খাবারের পাত্র। তো এখানে এর মধ্যে দেওয়া হবে। তো এই যে দেখেন কিভাবে বানায়। এই হলো আমাদের দুপুরের রোদে আমের ভর্তা খাওয়া। তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।